প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি। তোমরা নিশ্চয়ই জানো এই বছর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। সর্বশেষ এনসিটিভি থেকে প্রকাশিত বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের নমুনা প্রশ্ন, মানবন্টন, কীভাবে উত্তর করতে হবে, সবগুলো বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, এখানে দেখো তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কিন্তু প্রশ্নের প্যাটার্নে কিছুটা ভিন্নতা রয়েছে। দ্বিতীয় পত্রে তোমাদের লেখার অংশ থেকে তোমাদের পরীক্ষা হবে 30 আর এমসিকিউ থেকে তোমাদের পরীক্ষা হবে 20, অর্থাৎ তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্র। আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে তোমাদের সময় থাকবে 2 ঘন্টা এবং পরীক্ষার নম্বর থাকবে 50। 30 নম্বর হবে তোমাদের লিখিত, 20 নম্বর হবে তোমাদের এমসিকিউ, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। এমসিকিউর জন্য তোমাদেরকে এখানে একটি বহু নির্বাচনী শিট দেওয়া থাকবে, যেমন এখানে দেখতে পাচ্ছ এই যে এমসিকিউর জন্য এখানে 20টা এমসিকিউ দেওয়া থাকবে। তোমরা কি করবা, এই 20টা এমসিকিউ বৃত্ত ভরাট করবে, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সারগুলো বৃত্ত ভরাট করে শিক্ষকের কাছে প্রশ্নটা জমা দিতে হবে। আর যদি লিখতে বলা হয় তাহলে জাস্ট উত্তরগুলো 1, 2 দিয়ে উত্তরগুলো লিখবা, ঠিক আছে? তবে লিখিত অংশ এটা মাস্ট, এখানে 30 থেকে 30 নম্বরের জন্য। তো সবগুলো বিষয় মিলিয়ে কিন্তু মোট হচ্ছে তোমাদের 2 ঘন্টা পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্রে। এখানে দেখো সারাংশ লেখো, এটার জন্য তোমাকে 5 নম্বর বরাদ্দ। সারাংশ অর্থাৎ এই গল্পটা পড়ে তুমি সংক্ষেপে এই গল্পটা সম্পর্কে সংক্ষেপেই লিখতে হবে, এটার জন্য তোমাকে 5 নম্বর দেওয়া হবে। অথবা তুমি সারাংশ সারমর্ম লেখো, এটাও সেম কবিতার মতো করে এই গল্পটা, এই কবিতার লাইনগুলো পড়ে তুমি যেটা বুঝতে পারবা নিজের ভাষায় ছোট করে লিখবা, ঠিক আছে? এটার জন্য টোটাল 5। তো যে কোনো একটা তুমি এখান থেকে যেটা পারো সেটা দিবা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভাব সম্প্রসারণ লিখো, এটার জন্য 5 নম্বর। যেমন চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, অন্যায় যে করে অন্যায় সেই রয়, এই যে এখান থেকে 2টা ভাব সম্প্রসারণ দেওয়া থাকবে। তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বইয়ের মধ্যে এগুলো রয়েছে, তোমরা এখান থেকে পড়বা যে ভাব সম্প্রসারণগুলো, সেটার জন্য 5 নম্বর। আচ্ছা, এরপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে অর্থাৎ অনুচ্ছেদ লিখতে বলা হবে, অনুচ্ছেদ লেখো, ছবি আঁকা সম্পর্কে অনুচ্ছেদ লেখো, অথবা তুমি নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। আমি আবার বলছি, এখান থেকে অপশনটা ঠিক এরকম, অনুচ্ছেদ পড়বা। অনুচ্ছেদ মানে অর্থাৎ হচ্ছে প্যারাগ্রাফ, তোমরা যেই প্যারাগ্রাফগুলো শিখো ঠিক এরকম ছবি আঁকা, শীতের সকাল, এরকম অনুচ্ছেদগুলো পড়বে। একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটা অ্যান্সার করবা। সেটা যদি না পারো তাহলে এই গল্পটা পড়ে তুমি প্রশ্নে অ্যান্সার করতে হবে। যেমন এই যে এখানে গল্পটা হচ্ছে ঠিক এরকম, এই যে গল্পটা পড়ে এখানে 5টা প্রশ্নের অ্যান্সার করবা, ক, খ, ঘ, ঘ। তো এখানে 5টা প্রশ্ন অ্যান্সার করলে 5 নাম্বার। আর তুমি যদি সেটা না পারো তাহলে তুমি অনুচ্ছেদটা দিবে, ঠিক আছে? একটা অনুচ্ছেদ, আচ্ছা অনুচ্ছেদগুলো দিবা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রীতির বিষয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো, অথবা বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে একটি ছুটির দরখাস্ত। তাহলে এখান থেকে 2টা অপশন, একটা হচ্ছে পত্র মানে চিঠি, আর একটা হচ্ছে আবেদনপত্র বা দরখাস্ত। যেইটা তুমি ভালো পারো সেটা লিখবা, চিঠি পারলে চিঠি লিখবা, দরখাস্ত পারলে দরখাস্ত লিখবা, ঠিক আছে? বা আবেদনপত্র, এটা দাও 5 নাম্বার। এরপর হচ্ছে প্রবন্ধ বা রচনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাতে কিন্তু 10 নাম্বার, ঠিক আছে? 10 নাম্বার। তো এক্ষেত্রে রচনার বিষয়গুলো এখানে দেখো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সম্পর্কে একটা রচনা, এরপর শীতের সকাল এই সম্পর্কে রচনা, অথবা সময়ের মূল্য। এখানে 3টা রচনা দেওয়া থাকবে, তুমি যেইটা ভালো পারো সেটাই লিখবা, যেটা সবচেয়ে তোমার কমন পড়ে সেটা লিখবা, ঠিক আছে? তো এইভাবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের প্যাটার্নটি হবে শিক্ষার্থীরা। এরপর তোমাদের 20টা এমসিকিউ, সেটা তো বললাম, হয়তো এমসিকিউগুলো প্রথমে দিতে পারে অথবা প্রশ্নের সাথে অ্যাটাচড করেও দিতে পারে। সো যদি লিখতে বলা হয় লিখবা, আর যদি বলা হয় যে প্রশ্নপত্রে অ্যান্সার করে বৃত্ত ভরাট করে জমা দিতে হয় তাহলে সেটা করবে, ঠিক আছে? শিক্ষার্থীরা, তোমাদের সবার জন্য শুভকামনা হলো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাই।